তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে বেঁচে থাকা কাপড় দিয়ে একটা সুন্দর এই ড্রেসটি বানাতে পারবো। তো আমি এটা নিজেই বানিয়েছি। তো দেখুন, একদম একটুকু কাপড় ছিল, সেটাকে দিয়ে আমি একটা সুন্দর কামিজ তৈরি করেছি। তো এইটুকু কাপড় ছিল, এটা দিয়ে আমি প্রথমে যে শেষের যে বডি পার্টসটা সেটা তৈরি করবো। এটা হচ্ছে পিওর কটন। তো আমার কাছে এইটুকু কাপড় ছিল। আপনারা চাইলে ছোট বেবিদের জন্য বানাতে পারেন। আমি অনেক বেবিদের জন্য বানিয়েছি। তো ভাবলাম কেননা আমি একটা সুন্দর একটি আমাদের নিজের পরার জন্য একটা ড্রেস বানাই। তো দেখুন, এইভাবে ফোল্ড করলে দেখা যাচ্ছে এইটুকু গ্যাপ আছে, কাপড় হচ্ছে না। তো আমি ভাবলাম কিছুটা কাপড় এই সাইডে একটু জুড়ে নিই, সেই তো সেলাই মার্জিন পড়ে যাবে, তাই না? সাইডে যখন সেলাই করব, সেলাইটা তো মার্জিন পড়ে চাপা পড়ে যাবে। তো তার জন্য এরকম একটা ত্রিভুজ আকৃতি কাপড় নিলাম, নিয়ে এই কর্নার থেকে এরকমভাবে জুড়ে আমি সেলাই মেরে নিলাম, সেলাই করে নিয়ে এর উপরে যতটা আমার শেষ লাগবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। কিন্তু ঠিক আছে, আমার কাছে যেটুকু ছিল এটুকু দিয়েই তৈরি করছি। এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি, বাকি এবার উপরের ড্রয়িংটা আমি করে নেব পুরো। এইভাবে ড্রয়িংটা আমি করে নিলাম। দেখুন, ড্রয়িংটা করে নিয়ে আমি কেটে নিচ্ছি। তো কারণ বেশি নিচ পর্যন্ত দিলে আবার কোমর পর্যন্ত দিলে ভালো লাগবে না, একটা নিয়ম মাফিক দিতে হবে, তাই না? 34 ছাতিতে শেষ 14 হয়, এখানে আমি 16 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে? তো বাকি এরকম একটা গলা এরকম ডিজাইন করলাম, আর একটা গলা আপনারা যে যেমন করবেন তেমন ডিজাইন। তো বাকি গলার পটি লাগিয়ে নেব পুরো সেম। এবারে হচ্ছে নিচের পার্টটা আমি কিভাবে জুড়বো। এটা পিছন গলা আমি গোল করলাম, সামনে একটু সামথিং ডিজাইন মতো করলাম। তো এবারে হচ্ছে নিচের পার্টসটা কাটার জন্য আমার কাছে আর এক্সট্রা সুতির কাপড় ছিল না। তো আর অন্য কোনো সুতির ছাপা কাপড় দিলে একটু মানাতোও না। তো তার জন্য ভাবলাম যেহেতু ওটা রেড কালার কটন কাপড় আছে, তার থেকে ভালো আমি একটা বাটার সিল্ক ছিল, সিল্ক টাইপের যে কোনো কাপড় নিলাম রেড কালার। তো এটা এরকমভাবে ভাঁজ করলাম, প্রথমে 2 পার্ট করে আবার 4 পার্ট করলাম, করে এটা যে কোনো একটাই বা দুটো একসঙ্গে নিয়ে ভাঁজ করে ঠিক এইরকমভাবে বসাতে হবে। বসিয়ে যেমন কামিজের ড্রয়িং হয় আপনারা নিশ্চয়ই জানেন, যেমন কামিজের ড্রয়িং হয় তেমন করে নিলাম। করে নিয়ে আমি এটা পুরো কাটিং করে নেব। এটা কাটিং করে নিয়ে এবারে আমি এটা জুড়ে পুরো সেলাই করে নেব। তো এটা কাটিং করার পর বা উপরে একটা পার্ট নেব, দুটো পার্টে দুটো আমি উপরের টপটা আমি এটা জুড়ে নেব। জুড়ে নেবার পরে এবারে গলার পটি লাগিয়ে দড়ি লাগিয়ে যেমন আপনারা ডিজাইন করবেন তেমন করে নেবেন। বাকি যে ছোট ছোট টুকরো ছিল সেটা থেকে আমি হাতা তৈরি করেছি। এখান থেকে এরকমভাবে আমি বসিয়ে সোজার উপর সোজা ফেলে আমি জুড়ে নেব। তারপরে গলা টলা রেডি করে নেব। আর বাকি যে টুকরো টাকরা কাপড় ছিল সেটা জুড়ে জুড়ে আমি হাতা তৈরি করে নিয়েছি। আর ড্রেসটা তৈরি করার পর আমি কি বলবো, যে দেখেছে সে বুঝতেই পারেনি যেটা আমি কাপড় জুড়ে করেছি। এত সুন্দর লাগছিল ড্রেসটা। এর সঙ্গে আমি একটা প্যান্টও বানিয়ে নিয়েছি সিম্পল, জাস্ট বাড়িতে পরার জন্য। তো ড্রেসটা পুরো রেডি করার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। ওকে ফ্রেন্ডস, দেখুন পুরো জোড়া হয়ে গেছে, দুটোই জুড়ে নিয়েছি, গলার পটিও লাগিয়ে নিয়েছি, দড়িও লাগিয়ে নিয়েছি। এবার কাঁধ জুড়ে সাইড জুড়ে পুরো ফিনিশিং করে দেবো। তো ফ্রেন্ড, সব ফিটিংস করে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল ড্রেসের লুকটি। আপনারা দেখে বলুন, এটা কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে কাপড় জুড়ে ড্রেসটা তৈরি করা হচ্ছে, যেন মনে হচ্ছে ড্রেসটি আমি ডিজাইন করে বানিয়েছি। তো এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।